নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের ঘুমে যখন তোমাদেরকে বোবা জিন আক্রমণ করবে, বা আপনি বাজার থেকে আসতেছেন রাতে, হঠাৎ করে বিভিন্ন গাছ মট করে ভাঙার মাধ্যমে বা আপনার পিছনে কিছু পড়তেছে এভাবে লাগার মাধ্যমে যখন আপনার অন্তরে ভয় সৃষ্টি হবে, তখন আপনি আযান দিতে শুরু করবেন, দেখবেন অটোমেটিক আপনার ভয় কেটে যাবে, জিন পলায়ন করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নিচে রাতে যখন আসি, কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, পিছন দিকে ফাতা পড়ে, ঠিক কিনা? পরে কিনা এরকম গাছের মট আওয়াজ করে, এগুলো হচ্ছে জিন ডিস্টার্ব করে। তো ওই সময় যদি আপনি আযান দেন বড় করে, আযান দেওয়া মাত্রই জিন পালিয়ে যাবে, আপনি নিরাপদ থাকবেন। তাহলে জিন জাতির মধ্যে এমন অনেক জিন আছে যারা আমার নবীর হাতে কলমা পড়েছেন। বিসমিল্লাহ বলে যে পশু জবাই করা হয়, ওই পশুর হাড়গুলো হলো জিনের খাবার, মুসলমান জিনের খাবার। আর যে পশু জবাই করার সময় বিসমিল্লাহ পড়া হয় না, ওই পশুর হাড়গুলো হলো কাফের জিনের খাবার, যে সমস্ত জিন জাহান্নামে যাবে। পানির মধ্যে প্রস্রাব করা যাবে না, কোনো গর্তের মধ্যে প্রস্রাব করা যাবে না, এবং কোনো নালার মধ্যে প্রস্রাব করা যাবে না। কারণ পুকুর, নালা এবং গর্ত, এই জায়গাগুলোর মধ্যে জিনরা বসবাস করে। যে আগুন যখন উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার পরে আগুনের উপরিভাগে দুই ধরনের শিখা বের হয়। কিছু শিখা সবুজ রঙের দেখায়, আর কিছু শিখা হলদে রঙের দেখায়। সবুজ এবং হলুদ এই দুই ধরনের শিখা থেকে আল্লাহ এই জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই তিনটা সূরা পড়ার পরে আপনার এই দুই হাতের মধ্যে আপনি ফু দিবেন। কি দিবেন? ফু। তিনটা সূরা তেলাওয়াত করে হাত করে হাতের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার এই হাত মাথা থেকে শুরু করে আপনার উপরিভাগে মালিশ করে দিবেন। কি করে দিবেন? মালিশ করে দিবেন। এভাবে মালিশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি ঘুমায় যান, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনাকে নিরাপত্তা দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বনী ইসরাইলের মানুষকে বাঁদর এবং শূকর বানাইতে পারে, ঠিক একইভাবে আল্লাহ এই অভিশপ্ত জিন সম্প্রদায়কে সাপ বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জিন জাতিকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ তাদেরকে বলেছেন, তোমরা ইবাদত করো, তোমরা আমি আল্লাহর রিয়াজত করো, আমি আল্লাহর হুকুমকে মান্য করো। কিন্তু জিন জাতি ধীরে 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 তারা আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়েছে, বিভিন্ন ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে আল্লাহ বলছেন, হে জিন জাতি, তোমাদেরকে আমি দুনিয়া থেকে তাড়িয়ে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার খলিফার মাধ্যমে, আমি আল্লাহর বান্দার মাধ্যমে এই দুনিয়াকে আমি আবাদ করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা যদি হাদিসে পাকের দিকে তাকাই, হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে এসেছেন হযরতে আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খলাকাল জিন্না ক্বাবলা আদামা বিআলফি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠানোর আরো 2000 বছর আগে এই দুনিয়ার মধ্যে জিন জাতিকে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ আসার আরো 2000 বছর আগে পৃথিবীর মধ্যে কে এসেছেন? জিন জাতি এসেছেন। তবে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো। তারা ইবাদত না করে তারা সব সময় ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকতো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ আমাদেরকে বলেছেন ইবাদত করার জন্য, ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা শুনো, তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি ইবাদতের জন্য। হকুল্লাহ, আমি আল্লাহর ইবাদত এবং বান্দার সেবার মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি। এই দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা হলো সরাসরি আল্লাহর ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, এগুলো হচ্ছে সরাসরি কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা হলো মানুষের মাধ্যমে আল্লাহকে রাজি করা, যেমন যাকাত, সদকা, মানব সেবা, মানুষকে সহযোগিতা করা, এটার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহর হুকুমের মধ্যে আছি? আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, আমরা নামাজের দ্বারা কাছেও নেই। আল্লাহ বলছেন ভালো কাজ করার জন্য, আমরা খারাপ কাজ নিয়ে পড়ে থাকি। আল্লাহ বলছেন তোমরা গুনাহ থেকে বিরত থাকো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের কাজ রাস্তা থেকে বেঁচে থাকো, জাহান্নামী থেকে বেঁচে থাকো। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে যে কর্মকাণ্ডগুলো করতেছি, ধীরে ধীরে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে জাহান্নামের রাস্তা থেকে যাতে আমাদেরকে হেদায়েত দান করে, সদা সর্বদা যাতে আমরা আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে
যে পথে থাকলে আল্লাহ রাজি হবেন, ওই পথে যাতে আমরা থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। গত জুমার মধ্যে আমি আরো আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। কি দিয়ে? আগুন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, তোমাদের মতো একটি জাত আছে জিনাদেরকে জিন বলা হয়। এই সমস্ত জিনকে আমি আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে। শয়তানকে তো বলা হয়েছিল, হে শয়তান তুমি আদমকে সিজদা করো, তখন সে কি বলেছিল? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি শয়তানকে, ইবলিসকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি মাটির চাইতে উত্তম, সুতরাং আমি কিভাবে আদমকে সিজদা করব? কিন্তু সে করে না বিদায় আল্লাহ তার সমস্ত আমল কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। ৬.৫ লক্ষ বছর ইবাদত করেছেন, আল্লাহ মুহূর্তের মধ্যে তার ইবাদত নষ্ট করে তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। কারণ সে কি করে নাই? আল্লাহর হুকুমকে মানে নাই, হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করেন নাই। আর যারা করেছেন তারা আল্লাহর দরবারে মকবুল হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এখান থেকে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির মতো জিন জাতিকেও সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মূল সৃষ্টি হলো মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল মাটি দিয়ে। ঠিক তেমনি ভাবে জিনের মূল সৃষ্টি হলো আগুন দিয়ে। কি দিয়ে? এবং আমি গত জুমার মধ্যে এটা বলেছিলাম যে আগুন যখন উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার পরে আগুনের উপরিভাগে দুই ধরনের শিখা বের হয়। কিছু শিখা সবুজ রঙের দেখায়, আর কিছু শিখা হলদে রঙের দেখায়। সবুজ এবং হলুদ এই দুই ধরনের শিখা থেকে আল্লাহ এই জিন জাতিকে সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সৃষ্টি করতে পারেন কিনা? পারেন। সেজন্য আল্লাহ বলেন, আমি এই জিন জাতিকে সৃষ্টি করেছি উত্তপ্ত আগুনের শিখা থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে এই জিন জাতি সম্বন্ধে আরো অনেকগুলো বর্ণনা আমরা গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম। আবার জিনের মধ্যে কিছু প্রকারভেদ আছে। জিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। খলাকাল্লাহুল জান্না সালাসাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিন জাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো আসনাফিন হায়াতুন ওয়া আকারিবুন ওয়া খাশাসুল আরদি। 1 নাম্বার জিনের ভাগ হলো আল্লাহ কতগুলো জিনকে সাপ, বিচ্ছু এবং জীব জন্তু বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? জীব জন্তু। এই যে আমাদের সাপ, কুকুর, বিচ্ছু, এগুলো জিনের একটা ভাগ। মানে এর অধিকাংশই জিন। আল্লাহ তাদেরকে এই সূরতে দুনিয়ার মধ্যে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াসিনফুন কাররিহি ফিল হাওয়াই। 2 নাম্বার জিনের ভাগ হলো তাদের কাছে ডানা আছে, তারা আকাশের মধ্যে উড়ে বেড়ায়। আকাশের মধ্যে কি করে? উড়ে বেড়ায়। 3 নাম্বার ওয়াসিনফুন আলাইহিমুল হিসাব ওয়াল ইকাব। 3 নাম্বার জিন হলো তারা মানুষের সাথে মিশে থাকে, মানুষের সাথে এদিকে সেদিকে চলাফেরা করে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের কাছ থেকে যেমনি ভাবে হিসাব নিকাশ নেবেন, ঠিক তেমনি ভাবে যে সমস্ত জিন মানুষের সাথে চলাফেরা করে আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিকাশ নেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হিসাব শুধু মানুষের হবে না, জিনেরও হবে। তাকে মিজানের পাল্লায় দাঁড়াইতে হবে, তাকে জবাবদিহিতা করতে হবে। হে জিন, তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, তুমি দুনিয়ার মধ্যে কি কি করেছো? আমরা যেমনি ভাবে আল্লাহর দরবারে কৈফিয়ত দেব আমাদের প্রতিটা সেকেন্ডের বিষয়ে, ঠিক তেমনি ভাবে জিন জাতিও তাদের প্রতিটা সেকেন্ডের বিষয়ে আল্লাহকে কি দেবে? কৈফিয়ত দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখন কথা হলো হুজুর, 3 নাম্বার প্রকার, এরা জিনরা আমাদের সাথে চলাফেরা করে, কই আমরা যে দেখি না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে যখন আল্লাহ অভিশপ্ত করেছেন, তখন তারা আল্লাহ দরবারে একটা ফরিয়াদ করেছেন, আল্লাহ আপনি তো আমাদেরকে অভিশপ্ত করেছেন, ঠিক আছে, আমরা আপনার ওয়াদা পালন করি নাই, তবে আপনি আমাদেরকে এমন একটা ক্ষমতা দিন, আপনি যে খলিফা বানাবেন, আমরা তাদের সাথে চলাফেরা করব, তারা আমাদেরকে দেখবে না, কিন্তু আমরা তাদেরকে দেখব।
আমরা কি করব? তাদেরকে দেখব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জিনজাতিকে মানুষের শিরায় শিরায়, মানুষের রক্তের সাথে মিশিয়ে, মানুষের শরীরের এই এই শ্বাস প্রশ্বাসের সাথে শিরায় শিরায় চলার মতন সে ক্ষমতা আল্লাহ জিনজাতিকে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেন জিনজাতি আমাদের শরীরের মধ্যে মিশে আছে। আমাদের শরীরে কি আছে? মিশে আছে। আমি গত জুমার মধ্যে গাইলান নামক একটা জিনের আলোচনা করেছিলাম। জিন জাতির মধ্যে এক প্রকার জিন হলো গাইলান। এরা 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 হচ্ছে জাদুকর। এরা মানুষকে বশ করে, মানুষকে এরা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। মনে করেন আপনি ঘর থেকে বের হলেন আমিরাট যাওয়ার জন্য বা রাউজান যাওয়ার জন্য, আপনি হুট করে রাস্তা ভুলে আপনি চলে গেলেন তকির হাটে বা আজাদি বাজারে। এরকম অনেক সময় চলতে চলতে রাস্তা ভুলে যায় কিনা? হ্যাঁ, আপনি আসতেছেন মসজিদে, মসজিদে না এসে আপনি চলে গেলেন কি বাজারের দিকে। মাঝপথে যাওয়ার পর আপনার হুঁশ আসলো কি রে, আমি তো যাচ্ছি মসজিদ, আমি এখানে কেন? অনেক সময় এরকম আমরা বুলার মধ্যে অন্য পথে চলে যাই কিনা? চলে যায়। এটা হলো এই যে গাইলান নামক জিন, এরা আমাদেরকে বিভ্রান্ত করে। আমাদেরকে কি করে? বিভ্রান্ত করে। তারা আমাদের দেমাগকে তারা তাদের আয়ত্তের মধ্যে নিয়ে নেয়। কিছুক্ষণের জন্য তারা আমাদেরকে পথ বুলিয়ে দেয়। পরে করে বলুন নাউজুবিল্লাহ। আমরা গাইয়া ভাষায় বলি, তোরা আমাদের এই কি ভাই, তোরা কি বুতে ভাই, কি ভাই বুতে, যার এক মিককে যার গো কি আরেক মিককে। এরকম আবার অনেক সময় এই গাইলান নামক জিন রাতে আমরা যখন হাট বাজার থেকে আসি, আসার সময় আমাদের অনেক সময় হাতের মধ্যে মাছ থাকে, মাছের তলে থাকে, অনেক সময় গোস্তের তলে থাকে। এই মাছ এবং গোস্ত এই দুটার প্রতি জিন আকৃষ্ট হয়ে মানুষকে কি করে? বিভিন্নভাবে ডিস্টার্ব করে, ঠিক কি না? এরকম করে। আগে বেশি করতো, এখন কম, কারণ এখন মানুষের বসবাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জিনরা আস্তে আস্তে তারা পাহাড় পর্বতে চলে যাচ্ছে। সম্মানিত হাজরিন, এরকম যারা পাহাড় অঞ্চলে যারা থাকে, তারা গভীর রাতে যখন আসে তখন তাদের হাতের মধ্যে মাছ থাকে, হয়তো বা গোস্ত থাকে। গোস্ত যখন থাকে বা মাছ যখন থাকে, তখন তারা পাহাড়ের রাস্তা দিয়ে আসার সময় ওই জিন এরা বিভিন্ন গাছের ডেল ভাঙ্গার মতো করে মট 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 আওয়াজ করে করে ওই ব্যক্তিকে কি করে? ডিস্টার্ব করে। এরকম করে কি না? এরা হলো ওই যে জিনের প্রকার। এখানে একটা গাইলান নামক একটা জিন আছে। এরা মানুষকে বশ করে, মানুষকে ডিস্টার্ব করে এবং তারা মানুষকে বুক করার জন্য চেষ্টা করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত গাইলান নামক জিন থেকে আমাদেরকে হেফাজত করুক, সকল বলুন আমিন। আমি গত জুমার মধ্যে বলেছিলাম যে অধিকাংশ সাপ এবং কালো কুকুর এরা হলো জিনের সুরত। এরা কি? জিনের সুরত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে আল কালবুল আসওয়াদু শাইতান। যে সমস্ত কালো কুকুর দেখা যায় এরা নিঃসন্দেহে জিনের সুরত ধারণ করে আসে। কি সুরত ধারণ করে? জিনের সুরত। অধিকাংশ কালো কুকুর জিনের সুরত ধারণ করে। সেজন্য আমাদের সমাজে যারা দুষ্ট লোক, যারা বানটুনা করে, কি করে? বানটুনা, মানুষকে বান মেরে ফেলে রাখে, মানুষের ক্ষতি সাধন করে। এরা অনেক সময় এই বানটুনার যে তারা যে তবদির করে সেটা তারা ওই কালো কুকুরকে কি করে? খাওয়ায়। এটা কালো কুকুরকে খাওয়ার মাধ্যমে অনেক সময় সম্পর্ক চিহ্ন হয়, মানুষকে বশ করা যায়, মানুষকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকল বলুন আমিন। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকাতুলু মিনহা কুল্লা আসওয়াদা। তোমরা কালো কুকুর দেখা মাত্র তাকে কি করবে? তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবে, যদি সম্ভব হয় তাকে হত্যা করবে। ফাকাতুলু, তোমরা তাকে কি করো? হত্যা করো। একটা কালো কুকুর, তাকে আপনি একবার তাড়িয়ে দিলেন, দুইবার তাড়িয়ে দিলেন, সে যাচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে সে কি? নিঃসন্দেহে সে শয়তান। সে কি? শয়তান, সে জিন, কালো কুকুরের সুরত ধারণ করে এসেছে। তখন আমার নবী বলেন ফাকাতুলু, তোমরা কুকুরকে কি করো? হত্যা করো। কি করো? হত্যা করো। এবং অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছেন আপনি কোন একটা খাবার খাচ্ছেন, ওই সময় যদি কোনো কুকুর উপস্থিত হয় আপনি তাকে কিছু খাবার দিয়ে তাড়িয়ে দিবেন। কি দিবেন? তাড়িয়ে দিবেন। এবং কুকুরের সামনে খাবার খাবেন না। গত জুমার মধ্যে আমি বিষয় বলেছিলাম, বাহিরে খাবার গ্রহণ করা বা কুকুরের সামনে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকবেন।
কারণ অধিকাংশ জিন কুকুরের সুরত ধারণ করে, সর্পের সুরত ধারণ করে। যেমন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল হায়াতু মাসকুল জিন্নি কামা মুসিকাতিল কিরাদাতু ওয়াল খানাজিরু মিন বানি ইসরাঈল। হাদিসে পাকের মধ্যে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাঈলকে আল্লাহ যেমনি ভাবে অভিশপ্ত করে তাদেরকে বাঁদর এবং শূকর বানিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ কতগুলো অভিশপ্ত জিনকে সাপ বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? সাপ। তো এই হাদিসে পাকের মধ্যে বলছেন আল্লাহ যদি বনি ইসরাঈলের মানুষকে বাঁদর এবং শূকর বানাইতে পারে, ঠিক একই ভাবে আল্লাহ এই অভিশপ্ত জিন সম্প্রদায়কে সাপ বানাতে পারে। সেজন্য এগুলো থেকে আপনারা কি থাকবেন? দূরে থাকবেন। সম্মানিত হাজরিন, এবং জিন সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা জাদুকর, তাদেরকে কিতাবের ভাষায় গাইলান বলা হয়। কি বলা হয়? যেমন হাদিসে পাকের মধ্যে এসেছেন, আলাইকুম বিদ্দাল জালি ফা ইন্নাল আরদা তুফি বিল্লাইলি ফা ইযা তাগাওয়ালতা লাকুমুল গাইলান। জিন সম্প্রদায়ের মধ্যে একটা শ্রেণী আছে যারা গাইলান, এবং এরা হচ্ছে জাদুকর। এরা মানুষকে বশ করে। আমরা অনেক সময় বলি না তাকে জিন চালান দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জিন চালান। এটা কাদের মাধ্যমে দেওয়া হয়? এই গাইলান জিন সম্প্রদায়ের মাধ্যমে দেওয়া হয়। জিন সম্প্রদায়ের মধ্যে যারা জাদুকর, যারা মানুষের ক্ষতি সাধন করে, তাদের মাধ্যমে চালানগুলো দেওয়া হয়। লাকুমুল গাইলানা ফানাদাউ বিল আযান। বলছে যখন গাইলান জিন তোমার সামনে উপস্থিত হবে তখন তুমি আযান দিতে শুরু করবে। কারণ তারা আযান দেওয়া মাত্র এই গাইলান জিন ফালাতে শুরু করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং পাশাপাশি আরেকটা বিষয় হলো, এই গাইলান জিন অনেক সময় আমাদের সিনার মধ্যে বর করে। আপনি দেখবেন রাতে যখন আমরা সোজা হয়ে ঘুমাই, কি হয়ে পাগুলো সোজা করে যখন ঘুমাই, তখন বুবা জিন নামের আমরা যেটা সাধারণত বলে থাকি, এটা আমাদের সিনার মধ্যে ভর করে। সিনার মধ্যে বসে আমাদের গলা টিপে ধরে অনেক সময়। ঠিক কিনা? অনেকের এরকম হয়। সোজা যখন আমরা ঘুমাই, পাগুলো যখন আমাদের সোজা থাকে, তখন বুবা জিন সিনার মধ্যে বসে আমাদের গলা টিপে ধরে। তো এইরকম যখন গলা টিপে ধরবে তখন আপনি আযান দিতে শুরু করবেন। তখন তারা তো আওয়াজটা গেয়ে ফেলে, আওয়াজটা বাইরে শোনা যায় না। তবে এর মধ্যে আপনি কি দিবেন? আযান দিবেন। হাও মাও করে চিল্লা না দিয়ে কি দিবেন? আযান দিবেন। দেখবেন আযান দিতে দিতে সে এখান থেকে পালিয়ে যাবে। আরেকটা নিয়ম হলো, আপনি ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাবেন। আপনি সোজা হয়ে ঘুমালে একদিন না একদিন বুবাজিনে আসবে। তাহলে এটা হাইসিয়ত। যে সোজা হয়ে ঘুমায় তাকে কি করে? বুবাজিনে ভর করে। বুবাজিনে তাকে কি করে? বশ করে। আপনি যখন ডান কাত হয়ে আমার নবীর সুন্নাহ অনুযায়ী ঘুমাবেন, এই বুবাজিন আপনাকে আক্রমণ করবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে রওয়ায়াত করেছেন যে উম্মত, তোমরা রাতে ঘুমানোর সময় একটা আমল করবে, যেটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। প্রথম হচ্ছে সূরা ইখলাস। প্রথমে কি বললাম? সূরা ইখলাস। এরপর হচ্ছে সূরা ফালাক, সূরা নাস। কয়টা সূরা বললাম? 3টা সূরা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা সূরা পড়ার পরে আপনার এই দুই হাতের মধ্যে আপনি ফু দিবেন। কি দিবেন? ফু। 3টা সূরা তেলাওয়াত করে হাত করে হাতের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার এই হাত মাথা থেকে শুরু করে আপনার উপরিভাগে মালিশ করে দিবেন। কি করে দিবেন? মালিশ করে দিবেন। এভাবে মালিশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি ঘুমায় যান তাহলে আল্লাহর ফেরেশতারা আপনাকে নিরাপত্তা দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় প্রতিদিনই আমল করতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা করে হাতের মধ্যে ফু দিতেন এবং হাত মুবারকগুলো মাথা থেকে উপরিভাগে মালিশ করে এরপর ঘুমায় যেতেন। তাহলে এভাবে যদি আপনি করেন আপনার ঘুমটা নিরাপদ হবে। আপনার ঘুম দেখবেন আরাম আয়েশ হবে। যদি এগুলো কিছু না পড়ে ঘুমান তাহলে সেখানে শয়তান আপনাকে কি করবে? ডিস্টার্ব করবে। অন্য riwayতের মধ্যে আছে আয়াতুল কুরসি পড়া। কি পড়া? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে 2 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়ে যায়। এই 2 জন ফেরেশতা আপনার ঘুম যতক্ষণ পর্যন্ত ভাঙবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে পাহারা দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার শরীরের কাছে যাতে কোনো বুবাদিন আসতে না পারে, কোনো জিন যাতে আপনার ক্ষতি করতে না পারে, সেজন্য আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করেন। আয়াতুল কুরসির ফজিলত, এই 2 জন ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দেবে, আপনার শরীরকে নিরাপদ রাখবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং রাতে ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাবেন। কোন কাত হয়ে? এগুলো সবগুলো হাদিস। ডান কাত হয়ে ঘুমাবেন। ডান কাত হয়ে ঘুমালে এই যে বুবা জিন বলেন, যত প্রকার দুষ্ট জিন বলেন,
এই দুষ্ট জিনগুলো থেকে রেহাই পাওয়া যায়। অনেক সময় আমরা যখন ঘুমাই তখন আমাদেরকে জিন আক্রমণ করে, ঠিক কিনা? বুবা জিন আমাদের সিনার মধ্যে বসে আমাদের গলা টিপে ধরে এবং আমাদের আওয়াজটা তারা কি করে ফেলে, খেয়ে ফেলে, হজম করে ফেলে। তখন অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন যে যখন আপনাকে জিন আক্রমণ করবে, জিন আক্রমণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাথে সাথে আযান দিতে শুরু করবে। কি করবে? আযান। আলাইকুম বিদ্দালজাতি ফাইনাল আউদু তাদুবি বিল্লাইলি ফাইযা তাকাওয়াল তারাকুমুল গাইলান ফানাউদু বিল আযান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের ঘুমে যখন তোমাদেরকে বোবা জিন আক্রমণ করবে বা আপনি বাজার থেকে আসতেছেন রাতে, হঠাৎ করে বিভিন্ন গাছ মট মট করে ভাঙার মাধ্যমে বা আপনার পিছনে কিছু পড়তেছে এভাবে লাগার মাধ্যমে যখন আপনার অন্তরে ভয় সৃষ্টি হবে তখন আপনি আযান দিতে শুরু করবেন। দেখবেন অটোমেটিক আপনার ভয় কেটে যাবে, জিন পলায়ন করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নিচে রাতে যখন আসি কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, পিছন দিকে পাতা পড়ে, ঠিক কিনা? পরে কিনা এরকম গাছের মটমট আওয়াজ করে, এগুলো যে জিন ডিস্টার্ব করে। তো ওই সময় যদি আপনি আযান দেন বড় করে, আযান দেওয়া মাত্রই জিন পালিয়ে যাবে, আপনি নিরাপদ থাকবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিনকে তাড়ানোর মূল মন্ত্র হলো আযান। মূল মন্ত্র কি? আযানের চাইতে বড় কোনো মন্ত্র নাই। জিন আক্রমণ করতেছে, আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনি যাচ্ছেন রাস্তার একদিকে, চলে যাচ্ছেন আরেকদিকে, পথ ভুলিয়ে যাচ্ছেন বারবার, কোনো একটা বিষয় আপনার দিমাগ আসতেছে না, বারবার ভুলে যাচ্ছেন, দিমাগ শুরু ব্রেন কাজ করতেছে না, তখন আপনি আযান দিতে শুরু করবেন। দেখবেন অটোমেটিক আপনার ব্রেন সচল হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং যদি সম্ভব হয় আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা পড়ার মাধ্যমে আপনি হাতকে কি করবেন? শরীরের মধ্যে বোলাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ রাখবেন। সম্মানিত হাজরিন, হযরত ইয়াজিদ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রত্যেক মুসলমানের ঘরের ছাদের মধ্যে জিন থাকে। কি থাকে? ছাদের মধ্যে কি থাকে? জিন থাকে। তো এখন জিনিটা তো ছাদের মধ্যে না থাকে, সেটা আপনার ঘরে কিভাবে প্রবেশ করে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ দোয়া পড়া ছাড়া, কি পড়া ছাড়া? দোয়া পড়া ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে, তখন তার সাথে জিনও ঘরের মধ্যে প্রবেশ করে। কি করে? জিনও ঘরের মধ্যে প্রবেশ করে। সেজন্য আপনি ঘরে প্রবেশ করার সময় যখন বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ পরে ডান পা দিয়ে যখন প্রবেশ করবেন, তখন জিন আপনার থেকে পালিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা মা বোনরা বলে ছোট বাচ্চাদের আগে আপনাকে কি করতে হবে? আগুনে হাতটাকে স্পর্শ করতে হবে, এরকম বলে কি না? এগুলো কিন্তু হাকিকত আছে, এগুলো কোরআন হাদিস সম্মত, এগুলো বাইরের কিছু না। বাইরে থেকে যখন আসবেন, ছোট বাচ্চাকে ধর আগে একটু আগুন ধরবেন বা একটা লোহা ধরবেন, বা আপনি আয়াতুল কুরসি পরে হাতের মধ্যে ফু দিবেন, শরীরকে আগে ঠিক করবেন, এরপরে ছোট বাচ্চাকে কি করবেন? আদর করবেন। তাহলে ছোট বাচ্চা জিনের বাতাসত থেকে হিফাজত থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা রাত আছে যেটা ঐতিহাসিক লাইলাতুল জিন বলা হয়। ওই রাতকে কি বলা হয়? লাইলাতুল জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে বের হলেন মাগরিবের সময়, বা অন্য রাওয়ায়াতে এসেছেন এশারের সময়। বের হওয়ার পরে হঠাৎ করে দেখতেছেন ওই সাহাবায়ে কেরামের দল থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব হয়ে গেলেন। এখন সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আমাদের সাথে আল্লাহ রাসূল ছিল, এখন দেখতে হঠাৎ করে নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। তারা কি করলেন? সবাই মিলে এই যে চতুর্পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। যা যেটা আছে খুঁজতে 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 রাত গভীর হচ্ছে, তারা প্রত্যেকে হরান পেরেশান হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে মনে হয় আমরা হারিয়ে ফেললাম, কালকে সকাল যখন হবে মানুষকে আমরা কি জবাব দেব? যে আল্লাহ রাসূল তো আমাদের সাথে ছিল, কিন্তু এখন তো আল্লাহ রাসূলকে পাচ্ছি না। তারা সারা রাত আল্লাহ রাসূলকে খুঁজেছেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ এই রাত যাতে কোনো উম্মতি মুহাম্মাদের নিকট আর না আসে। চোখের পানি সবগুলো শেষ, অবুক আল্লাহ রাসূল নাই, হাই হাই, এভাবে করতে করতে চোখের পানি সবগুলো শেষ। সারা রাত না ঘুমিয়ে আল্লাহ রাসূলকে খোঁজার জন্য তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু দেখা গেল আল্লাহ রাসূলকে তারা সারা রাত খুঁজেও বের করতে পারেন নাই। ফজরের আগে সুবহে সাদিক যখন হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুহা থেকে বের হলেন। কি হলেন? গুহা থেকে বের হলেন। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের অন্তর ভয় লাগিয়ে দিলেন, সারা রাত আপনাকে খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, আমাদের চোখের মধ্যে আর পানি নাই। হায় আল্লাহ, আমরা আল্লাহকে কি জবাব দেবো, মানুষকে কি জবাব দেবো, এই চিন্তা আমরা পেরেশানির মধ্যে ছিলাম, আপনি কোথায় গিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতানিয়া
দাইয়াল জিন্নি ফাযাহাবতু মাআহু ফাকরাতুল কুরআন। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি যখন তোমাদের সাথে ছিলাম ওই সময় একটা জিন আমি নবীকে এসে নিমন্ত্রণ করেছে, আমি নবীকে এসে আহ্বান করেছে। তখন আমি ওই জিনের সাথে তাদের কাছে গেলাম, তাদের কওমের কাছে গেলাম। তাদের কওমের কাছে যাওয়ার পরে ফাকরাতুল কুরআন, তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছে, আমি তাদেরকে কোরআন থেকে তাদের প্রত্যেক প্রশ্নের জবাব দিয়েছি। পরিশেষে তারা আমি নবীর হাতে কলমা পড়ে আমি নবীর উম্মত বনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিন জাতির মধ্যে এমন অনেক জিন আছে যারা আমার নবীর হাতে কলমা পড়েছেন। কি পড়েছেন? শুধু বাজির নবী ন, আর নবীর উম্মত জিউন, নবীর আওলাদে পাক ইনুন খাসো বলছি না, এরা বাইতুই দিল্লা আছে। বাইতুই শুধু বায়াত ন, বায়াত তো মুসলমান হয়ে যায় না, বহুত হিন্দু জিন মুসলমান হয়ে দিল আছে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে জিন জাতির মধ্যে অনেকগুলো জিন আমার নবীর হাতে কলমা পড়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা জিনের দল আমার নবীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। তারা যাওয়ার আগে আমার নবীর কদমে আরজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দূর যাব, আপনি আমাদেরকে কিছু খাবার দেন যাতে আমরা প্রতিমধ্যে খাবারগুলো গ্রহণ করতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাকুম কুল্লা ইযমিন যুকরা ইসমুল্লাহি তাআলা আলাইহি, যে সমস্ত পশুর হাড় বিসমিল্লাহ বলে আহার করা হবে ওই সমস্ত পশুর হাড়গুলো তোমাদের খাবার। বড় করে বলেন সুবহানাল্লাহ। গরু যখন জবাই করে তখন আমরা নলা বলেন, হাড্ডি যেটা বলে, আমরা বিসমিল্লাহ বলে খাই কিনা? হ্যাঁ, বিসমিল্লাহ ছাড়া কি খাই আমরা? ভাত শুরু করার, খানা শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমরা খাবার গ্রহণ করি। এভাবে করে পশু জবাই করার আগে আমরা বিসমিল্লাহ বলে জবাই করি, ঠিক কিনা? আগে বিসমিল্লাহ, এরপরে জবাই। বিসমিল্লাহ বলে যে পশু জবাই করা হয় ওই পশুর হাড়গুলো হলো জিনের খাবার, মুসলমান জিনের খাবার। আর যে পশু জবাই করার সময় বিসমিল্লাহ পড়া হয় না ওই পশুর হাড়গুলো হলো কাফের জিনের খাবার, যে সমস্ত জিন জাহান্নামে যাবে। সেটা মুসলমান জিন, যে পশুর উপর বিসমিল্লাহ পড়া হয় নাই ওই পশুর হাড় মুসলমান জিন আহার করেন না, এরা কাফের যারা জিন এরা আহার করে। সম্মানিত হাজরিন, এইভাবে করে আরো অনেকগুলো হাদিস আছে, যেমন ফালা তাস্তানজু বিহিমা ফাইন্নাহুমা তাআউমুন ইখওয়ানিকুমুল জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মত, তোমরা হাড্ডি এবং কয়লা আর হচ্ছে গোবর, এই তিনটা দিয়ে তোমরা ইস্তেঞ্জা করবে না। কারণ হাড্ডি, এরপর হচ্ছে যে কি গোবর আর কয়লা, এই তিনটা হলো জিনের খাবার। এই তিনটা কি জিনের খাবার। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করবে না। আমরা টিস্যু ব্যবহার করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা টিস্যু ব্যবহার, এরকম হাড্ডি দিয়ে টিস্যু ব্যবহার করবে না, কারণ এটা হলো জিনের খাবার, এটা তোমরা জিনের জন্য রেখে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ঘরের ছাদের উপর জিন থাকে, প্রত্যেক ঘরের চতুর্পাশে জিন থাকে। এখন প্রশ্ন হলো, হুজুর এরা তো বাহিরে থাকে, তো এরা ভিতরে কিভাবে প্রবেশ করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন দাখালার রাজুলা বাইতাহু ফাযাকারা ইসমাল্লাহি তাআলা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি। মানুষ ঘরে প্রবেশ করার সময় যখন বিসমিল্লাহ বলে প্রবেশ করে তখন জিন ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। মানুষ যখন ওয়া ইনদা তাআমিহি, খাবার গ্রহণ করার সময় যখন বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে তখন শয়তানে তার খাবারের মধ্যে অংশীদারিত্ব করতে পারে না। কিন্তু যখন ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুর ইসমাল্লাহ ওয়া ইনদা দুখুলিহি ক্বালা আশ-শাইতানু আদরাকতুমুল মুবিতা ওয়াল আশা, মানুষ ঘরের মধ্যে ঢোকার সময় যখন বিসমিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ না পড়ে এমনি হুটহাট করে ঢুকে যায়, তখন আমার নবী বলেন ওই ব্যক্তির সাথে জিনগরের মধ্যে প্রবেশ করে। কি করে? জিনগরের মধ্যে প্রবেশ করে। এরপর আমরা খাবার গ্রহণ করার সময় যখন আমরা বিসমিল্লাহ না পড়ি, খাবারের দোয়া না পড়ি, তখন আমাদের খাবারের সাথে জিন কি করে? খাবার গ্রহণ করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই যে জিন আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতেছে, এগুলো তো আমরা নিজেরা ঢুকাচ্ছি ওনাদেরকে, কারণ আমরা ঘরের মধ্যে প্রবেশ করার সময় আমরা বিসমিল্লাহ পড়ি নাই, হুটহাট করে আমরা ঘরে ঢুকে যাচ্ছি। কয়জন মানুষ আমরা ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ পড়ি? আপনি খোঁজ নিয়ে দেখেন, তাড়াহুড়া করে আমরা ঢুকে যাই, বাইরে থেকে এসেছি হুট করে ঢুকে গেলাম, ঠিক কিনা? তো এভাবে করে যারা দোয়া না পড়ে ঘরের মধ্যে প্রবেশ করে তাদের সাথে শয়তান ঘরের মধ্যে ঢুকে, জিন ঘরের মধ্যে ঢুকে। বড় করে বলুন নাউজুবিল্লাহ।
আর যখন আমরা ঘরের মধ্যে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকি, শুধু ঘর না, আপনার যে কামরা, আপনার যে কক্ষ, যে রুম, এই রুমের মধ্যে প্রবেশ করার সময় যখন আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, ওই রুমের মধ্যে কখনো জিন থাকতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শুধু ঘর না, আপনার খাস কামরার মধ্যে ঢুকার সময় কি বলবেন? বিসমিল্লাহ বলবেন, দোয়া পরে ঢুকবেন, না হলে আপনার সাথে কি ঢুকবে? জিন ঘরের মধ্যে প্রবেশ করবে। এবং খাবার গ্রহণ করার সময়, এটা আমি অনেকবার বলেছি, অবশ্যই বিসমিল্লাহ বলে এরপরে খাবার শুরু করবেন। বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করলে ওই খাবারের মধ্যে শয়তানও কি করে? অংশীদারিত্ব সাব্যস্ত করে, সে আপনার সাথে খাবার গ্রহণ করে এবং ওই খাবার পেটের মধ্যে যাওয়ার পরে পেটের মধ্যে বিভিন্ন ট্রাবল দেখা দেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত বদ অভ্যাস থেকে আমাদেরকে হিফাজত করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাওতিকা ওয়াজলিব আলাইহিম বিকওলিকা ওয়ারজিলিকা ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদুহুম। বলেন জিন জাতি তারা এত নিষ্ঠুর হতে পারে, তারা শুধু মানুষের সাথে মিশে থাকে না, বরং তারা মানুষের সাথে মিশে মানুষের নফসকে বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে গর্হিত কাজের মধ্যে নিয়ে যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই যে আমরা অন্যায় কাজ করি, অন্যায় কাজটা আমাদেরকে কে করায়? শয়তানে করায়। এই শয়তানিটা একটা জিন। সে কি করে? আমাদের নফসকে কুমন্ত্রণা দেয়, আমাদের নফসকে সে ফুস দিয়ে বিভিন্নভাবে বাহানা দিয়ে আমাদের নফসকে সে গুনার দিকে নিয়ে যায়, খারাপ কাজের দিকে নিয়ে যায়, গর্হিত কাজের দিকে নিয়ে যায়। যার ফলে আমরা অনেক সময় শয়তানের ফাঁসাইতে পা বাড়িয়ে বাড়িয়ে দুকার মধ্যে পড়ে যাই। শয়তানের যে গর্হিত কাজ আমাদেরকে নিয়ে যায়, সেগুলো কাজের মধ্যে আমরা কি হয়ে যাই? লিপ্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত শয়তানের কর্মকাণ্ড থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, শুধু তাই না, এইভাবে করে এই জিন জাতের আরো অসংখ্য বিষয় হাদিসে পাকের মধ্যে এসেছেন। যেমন এই যে জিন জাতি আছে, একটা প্রশ্ন হলো জিন জাতিরা কোথায় থাকে? এক তো আমাদের শরীরে মিশে থাকে, আর তো আমাদের ঘরের ছাদে থাকে। আরেকটা প্রশ্ন হলো তারা মানে একদম স্থায়ীভাবে, এটা তো তারা চলাফেরা করার সময় মানুষের সাথে, মানুষকে ডিস্টার্ব করার জন্য, মানুষকে হয়রানি করার জন্য তারা বিভিন্ন ফায়তারা খুঁজে, কিন্তু তারা স্থায়ীভাবে তাদের বাসা কোথায়, তাদের ঘর কোথায়? সে সম্পর্কে হযরতে সাইদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত বর্ণিত। উনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাযিহিল হাশুশা মুহতাদিরাতুন ফাইদা আতা আহাদুকুমুল খলাআ ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অনেক লম্বা হাদিস। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিন জাতিরা এরা সাধারণত বসবাস করে জুবজাব জায়গা, জুবজাব জায়গা এবং হচ্ছে ময়লা যুক্ত জায়গা। কি যুক্ত? ময়লা যুক্ত। সে নিয়ে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফাইদা আতা আহাদুকুমুল খলাআ ফালইয়াকুল, তোমাদের মধ্যে কেউ যখন পায়খানা প্রস্রাব করতে যাবে, প্রস্রাব পায়খানায় যখন যাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সেজন্য এই দোয়াটি পড়ে যে আল্লাহ, আমি আপনার কাছে জিন, পুরুষ জিন এবং মহিলা জিন, তাদের কুমন্ত্রণ থেকে আপনার দরবারে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিকাংশ বাথরুমের মধ্যে, অধিকাংশ প্রস্রাব পায়খানার মধ্যে জিনরা বসবাস করে। কি করে? জিনরা বসবাস করে। শুধু এটা না, আরো হাদিস আছে, ইন্না হাযিহিল হাশুশা মুহতাদিরাতুন ফাইদা দাখালা আহাদুকুমুল খলাআ ফালইয়াকুল বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাথরুমে প্রবেশ করার সময়, প্রস্রাবখানায় প্রবেশ করার সময় যদি তুমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটা পড়তে না পারো, অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে প্রবেশ করো। কি করো? বিসমিল্লাহ। কারণ প্রতিটা প্রস্রাবখানায়, প্রতিটা বাথরুমে জিন জাতি কি করে? বসবাস করে, সেখানে জিনরা থাকে। সেজন্য প্রস্রাব পায়খানায় যখন যাবেন কি পড়তে হবে? দোয়া পড়তে হবে। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন। এবং এখানে দুইটা জিনের কথা বলা হয়েছে, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুসি মানে পুরুষ জিন, খাবাইস মানে মহিলা জিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে পুরুষ এবং মহিলা এই দুই জিন জাতির কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করুন।
তো এভাবে করে যখন আমরা বাথরুমে প্রবেশ করার সময়, প্রস্রাবখানায় প্রবেশ করার সময়, গোসলখানায় প্রবেশ করার সময় যখন আমরা দোয়া পাঠ করব, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত এই কুমন্ত্রণাকারী জিন থেকে হেফাজত করবে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আর যারা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটা পড়তে পারবেন না, অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে প্রস্রাব পায়খানায় যাবেন, নাহলে কিন্তু সেখানে কি হবে, জিনের আক্রমণ হবে। এরপর আমরা দেখি বিভিন্ন নালার মধ্যে প্রস্রাব করে দিই, অনেকে গোসল করতে গিয়ে পুকুরের মধ্যে প্রস্রাব করে ফেলে, ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে পানির মধ্যে প্রস্রাব করা যাবে না, কোনো গর্তের মধ্যে প্রস্রাব করা যাবে না, এবং কোনো নালার মধ্যে প্রস্রাব করা যাবে না। কারণ পুকুর, নালা এবং গর্ত এই জায়গাগুলোর মধ্যে জিনরা বসবাস করে। কি করে? জিনরা বসবাস করে। সেজন্য আমরা যখন পুকুরে নামি তখন আমাদের ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে পুকুরের মধ্যে প্রস্রাব করা যাবে না, কারণ পুকুরের মধ্যে জিনরা থাকে। প্রস্রাব করার ফলে কি হয়ে যায়, ওই জিন তার উপর কি করে, আসর করে। সেজন্য আপনি যখন এখানে তো এমনি তো নিষেধ আছে যে খোলা জায়গায় প্রস্রাব করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো কোনো গর্তের মধ্যে প্রস্রাব করা যাবে না। 3 নম্বর কোনো ঝুপঝাপ আর একদম নির্জন জায়গা, এটার মধ্যে প্রস্রাব করা যাবে না। 4 নম্বর কোনো নালার মধ্যে প্রস্রাব করা যাবে না। 5 নম্বর কোনো পুকুরের মধ্যে প্রস্রাব করা যাবে না। 6 নম্বর বৃষ্টির পানি পড়ে যে গাছের উপর হালকা হালকা পানি জমা হয়েছে ওই রকম জায়গার মধ্যে প্রস্রাব করা যাবে না, কারণ এই জায়গাগুলোর মধ্যে জিন্না বসবাস করে। কি করে? জিন্না বসবাস করে। এই জায়গাগুলোর মধ্যে প্রস্রাব করতে গেলে আপনার ক্ষতি হবে। ছোটবেলা আমাদেরকে বলতো যে শীতেকুলা, যে হিন্দুদের যেখানে তাদেরকে কি করা হয় সেখানে প্রস্রাব করা যাবে না, প্রস্রাব করলে অনেক এরকম হয়তো। অধিকাংশ সীতাকুলের মধ্যে কাফের জিন্না বসবাস করে। কাফের জিন্না কি করে? বসবাস করে। সেজন্য অনেকে, এটা আমার ছোটবেলা আমি দেখেছি, অনেকে বাঁশডুয়ায় বা এই সীতাকুলের মধ্যে প্রস্রাব করতে গিয়ে সেখান থেকে পাগল হয়ে ফিরে এসেছে। তো এই সমস্ত জায়গাগুলো আপনারা এড়িয়ে চলবেন, এবং যেখানে প্রস্রাব করার সুব্যবস্থা আছে আপনারা সেখানে প্রস্রাব করবেন। সম্মানিত হাজরিন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ইখতাসামা ইনদি আল জিন্নু ওয়াল মুসলিমুনা ওয়াল জিন্নুল মুশরিকুনা। এখানে 2 প্রকার জিনের কথা বলা হয়েছে, একটা হলো মুসলিম জিন আর একটা হলো মুশরিক জিন। অর্থাৎ যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয় মুসলিম জিন, যারা ঈমান আনে নাই তাদেরকে বলা হয় মুশরিক জিন বা কাফের জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মুসলিম জিন তারা এই সমতল স্থান এবং পাহাড়ে বসবাস করে। কোথায়? সমতল স্থান মানে বসত বাড়ির আশেপাশে, আর একটা হলো পাহাড়। এই 2 জায়গার মধ্যে মুসলিম জিনরা কি করে? বসবাস করে। এরপরে যারা কাফের জিন, মুশরিক জিন, তারা হলো সাগরের দ্বীপে, এবং একটা হলো নালায়। কয়টা বললাম? 2টা, নালা এবং সাগরের দ্বীপ। এই 2 জায়গার মধ্যে কাফের জিনরা কি করে? বসবাস, স্থায়ীভাবে বসবাস করে। তবে তারা অনেক সময় বিভিন্ন জায়গায় সফর করে। অনেকগুলো হাদিস আছে এরকম সফরে। আমার নবীর কাছে অনেক জিনের দল এসেছিলেন কলমা পড়তে, এরকম অনেক রাওয়ায়াত আছে। তো তারা বিভিন্ন সফর করার সময় বিভিন্ন জায়গায় তারা কি করে? তারা বিশ্রাম গ্রহণ করে। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা তাদের স্থান বানিয়ে ফেলে। মূলত তাদের স্থায়ী বসবাস হলো মুসলমান জিনরা এরকম বসত বাড়ির আশেপাশে এবং পাহাড়ে। আর খারাপ যে দুষ্ট জিন, যারা ঈমান আনে নাই, মুশরিক বা কাফের জিন, এরা নালায় এবং কোথায়? সাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের মধ্যে তারা বসবাস করে। সম্মানিত হাজির, সেজন্য আপনি যখনই চলবেন, যখন ইচ্ছা তখন প্রস্রাব করা, যখন ইচ্ছা তখন ময়লাযুক্ত জায়গায় দাঁড়িয়ে যাওয়া, এভাবে এগুলো করবেন না। এগুলো করার ফলে নিজেদের ক্ষতি হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন আখরিজু মিন দিলিল গমারি মিন বুয়ুতিকুম ফাইন্নাহু মুবিতুল খবিসা ওয়া মাজলিসুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চর্বিযুক্ত কোনো কাপড় ঘরের মধ্যে টাঙিয়ে রাখবে না। কি যুক্ত? চর্বিযুক্ত কোনো কাপড়। কারণ চর্বি এটা হলো জিনদের একটা খাবার। জিনদের একটা কি খাবার। মনে করেন আপনি ভাত খাওয়ার সময় আপনি গরু গোশত খেয়েছেন, হাতের মধ্যে অনেকগুলো কি হয়েছে? চর্বি লেগেছে বা চিন্না লেগেছে।
সেগুলো আপনি একটা টাওয়ালের মধ্যে আপনি কি করলেন, সেটা পরিষ্কার করে ফেললেন। এখন ওই টাওয়ালের মধ্যে কি আছে, ওই চিহ্নগুলো, ওই চর্বিগুলো লাগানো আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম চর্বিযুক্ত কোনো কাপড় যদি থাকে, ওই কাপড়ের মধ্যে নিঃসন্দেহে জিন্না এসে কি করে, বসবাস করে, এবং তারা সেটা শরীরের মধ্যে মাখায়। তারা কি করে, চর্বিযুক্ত কাপড় শরীরের মধ্যে মাখায় এবং তারা গায়েও দেয়। তো পরবর্তীতে যখন আবার আমরা সেখানে হাত দিই, তখন ওই যে জিনের যে একটা প্রভাব, সেটা আমাদের শরীরের মধ্যে চলে আসে। আমাদের শরীরের মধ্যে আসার পরে আমাদের মেজাজ উগ্র হয়ে যায়। আমাদের কি হয়ে যায়, জিন ফন মানে শুধু ফলাইকরণ নয়, এই যে আমাদের উগ্র মেজাজ, এটাও জিনের একটা লক্ষণ। এরকম পথ ভুলিয়ে যাওয়া, এটা জিনের একটা লক্ষণ। সব ব্রেন শুরু করা, এটাও কি জিনের একটা লক্ষণ, কারণ জিনের এখানে প্রভাব বিস্তার করে। এগুলো মনে রাখবেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে চর্বিযুক্ত কোনো খাবার ঘরের মধ্যে রাখা যাবে না। কুরবানির সময় আমরা অনেক সময় এরকম রেখে দিই। এরপরে রক্ত মাখা কোনো জামা ঘরের মধ্যে রাখবেন না, রক্ত লাগার সাথে সাথে সেটা পরিষ্কার করে ফেলবেন, কারণ এগুলো জিন্না সাধারণত এগুলোর মধ্যে তারা এগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে, এগুলোর মধ্যে তারা ঘষাঘষি করে। বিশেষ করে আমাদের মা বোনরা আগে বলতো যে রাতে কোনো কাপড় বাইরে রাখা যাবে না। রাতে যদি কোনো কাপড় বাহিরে থাকতো, তারা সকালে কি করে ফেলতো, আবার ধুয়ে ফেলতো, ঠিক কিনা? কিন্তু এখন তো আমাদের এখন যে পরিবেশ, এটার মধ্যে নাই, সারাদিন সারা রাত বাহিরে থাকে, এরকম আছে কিনা? আবার পরের দিন সেটা কি করে, গায়েও দেয়। ওই যে কাপড় যদি আপনি বাহিরে রাখেন, কারণ জিন্না সাধারণত রাতে চলাফেরা করে, অনেকগুলো হাদিস আছে, জিন্না সাধারণত রাতে কি করে, চলাফেরা করে। তো তারা যখন কোনো কাপড় দেখে, তাদের শরীরটা কাপড়ের সাথে কি করে, মোড়ায়, তারা সেখানে একটা আরাম নেওয়ার চেষ্টা করে। তো পরবর্তীতে ওই কাপড় যখন আবার আমরা পরিধান করি, তখন ওই যে জিনের যে প্রভাব, তার যে প্রভাব, সেটা আমাদের শরীরের মধ্যে মিশে যায়। পরবর্তীতে আমাদের ব্রেন চাঙ্গা হয়ে যায়, আমাদের অনেক ক্ষতি, আমাদের শরীরে ব্যথা বেড়ে যায়। এগুলো জিনের এক একটা লক্ষণ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই জাতের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মানব জাত, আর একটা হচ্ছে কি, জিন জাত। এই দুই জাত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গার মধ্যে বলেছেন যে দুনিয়ার মধ্যে শুধু জিন যে শয়তান এটা না, মানুষও কতগুলো শয়তান আছে। যেমন সূরা নাসের শেষের দিকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেন তোমরা দুই শয়তান থেকে হিফাজত থাকো, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। তো আমরা শুধু জিন শয়তান থেকে দূরে থাকলে হবে না, মানুষ শয়তান থেকেও কি থাকতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরের পাশাপাশি এখানে আরো অসংখ্য জায়গার মধ্যে জিনদের বিষয় এসেছেন। যেমন আমরা যখন ঘরের মধ্যে ঢুকি, তখন অনেক সময় ঘরের মধ্যে বিভিন্ন আপনি ঘরের মধ্যে বিভিন্ন ফ্যাসাদ লেগে থাকে। কি লেগে থাকে? ফ্যাসাদ। এরকম হয় কি না? বউ শাশুড়ির মধ্যে থাকে, বা বইনে থাকে, ভাই বোনে থাকে, মা বাবার মধ্যেও মিল থাকে, এরকম থাকে কিনা? ম্যাক্সিমাম পরিবার আছে। বা আপনি ঠিক আছেন, সন্তান সারাদিন গেছেন, দেখতেছেন সেখানে মা বাবার মধ্যে মিল নাই, মানে ঘরের মধ্যে ঝগড়া হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, একজন আরেকজনের সাথে মিলতেছে না, এরকম থাকে কিনা? তো এটা একটা জিনের একটা প্রভাব। জিনে কি করে, দুইজন মানুষ যখন শান্তিতে বসবাস করে, সেখানে জিনে ওয়াসওয়াসা দেয়, যাতে তাদের শান্তিটা বিঘ্ন ঘটিয়ে সেখানে একটা যাতে ফিতনা লাগানো যায়, যাতে ফ্যাসাদ লাগানো যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা মিনকুম মিনাল লাইলি, তোমরা রাতে যখন নামাজ পড়বে, রাতে নামাজ পড়ার সময় ফাল ইয়াজহার বিকরাআতিহি, তোমরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করবে। কি করবে? উচ্চ আওয়াজে। দেখেন না, আমরা জুহুর আসর এই দুই ওয়াক্তে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি নিম্ন সুরে, ঠিক কি না? কেউ শুনে না। কিন্তু মাগরিব এশা ফজর এই অন্ধকারে আমরা কোরআন তেলাওয়াত করি উচ্চ আওয়াজে, ঠিক কি না? সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা মিনকুম মিনাল লাইলি, রাতে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে উচ্চ আওয়াজে করবে। তো কেন বলা হয়েছে? বলছেন যেখানে ফাইনাল মালাইকাতা, কারণ রাতে তোমাদের সাথে ফেরেশতারাও নামাজ পড়ে, বিসালাতিহি ওয়া তাসমাউ লিকরাআতিহি, এবং জিন জাতি দ্বারা তারা এই কোরআন তেলাওয়াতকে শ্রবণ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্না মুমিনা ইল জিন্নি, তাহলে আমরা যখন রাতে কোরআন তেলাওয়াত করি ঘরে বা মসজিদে,
ওই সময় দিনে তো নামাজ পড়ে ফেরেশতারা, রাতেও আমরা যখন মাগরিব এশা ফজর পড়ি আমাদের সাথে জিন্দা ফেরেশতারাও নামাজ পড়েন, জিন্দাও কি করেন, মুমিন জিন্দা নামাজ পড়েন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঘরের মধ্যে ওয়া ইন্নাহু লিয়াতুরুহু বিজাহরিহি বিকরাআতি মিন দারিহি, তোমরা ঘরের মধ্যে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করবে। কারণ অনেক সময় আমাদের ঘরের বিভিন্ন চিপা চাপা জায়গায় কোনার মধ্যে জিন্না কি থাকে, সেখানে তারা বসে থাকে, সেখানে তারা বসবাস করে। কিন্তু আপনি ঘরের মধ্যে ঢুকে যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন উচ্চ আওয়াজে আয়াতুল কুরসি পড়বেন, আপনি যখন উচ্চ আওয়াজে সূরা ইখলাস পাঠ করবেন, ওই কোরআন তেলাওয়াতে যারা তারা সহ্য করতে না পারে, যারা দুষ্ট জিন, তারা আপনার ঘর থেকে পালিয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে দুটা রাওয়ায়াত, একটা হলো মুমিন জিন যারা, তারা আপনার কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করবে, সেটার অর্থ বোঝার চেষ্টা করবে। দ্বিতীয় হলো যারা দুষ্ট জিন, তারা এই কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, তারা মুহূর্তের মধ্যে সেখান থেকে পলায়ন করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কি করবেন, ঘরের মধ্যে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি পড়বেন, মাগরিবের সময় এশার সময় একটু আওয়াজ করে করবেন, যাতে ঘরের সবাই নিরাপদ থাকে। এখন এখানের মধ্যে একটা বিষয় হলো হুজুর, যে সমস্ত জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলমা পড়েছে, তারা কি জান্নাতে যাবে? তারা এখানে অনেকগুলো রাওয়ায়াত, এক রাওয়ায়াত হলো তারা জান্নাতে যাবে, আরেক রাওয়ায়াত হলো তারা জান্নাতে যাবে না। যে যারা জান্নাতে যাবে বলেছেন তাদের রাওয়ায়াত হলো জান্নাতের নিচে, জান্নাতের নিম্ন স্তরে একটা জায়গা থাকবে, সেখানে তারা কি করবে, বসবাস করবে। মানুষ এই সমস্ত জিনদেরকে দেখবে, কিন্তু তারা এই জিন জাতি মানুষকে দেখবে না, এরকম একটা রাওয়ায়াত। আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মুমিনাল জিন্নি, যে সমস্ত মুমিন জিন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমা পড়েছেন, সাওয়াবুন ওয়া আলাইহি নিকাবুন, কিয়ামতের ময়দানে তাদের হিসাব নিকাশ নেওয়া হবে। যে সমস্ত জিন নেককার তারা জান্নাতে যাবে, এবং যে সমস্ত জিন বদকার কাফের তারা জাহান্নামে চলে যাবে। এখন প্রশ্ন হলো, তখন জিজ্ঞাসা করা হয়েছিল ফাসা আল্লাহু আন সাওয়াবিহিম ফাকালা আলাল আরাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মুমিন জিন জাতি তারা আরফ, জান্নাতের একটা জায়গার নাম হলো আরফ, তারা আরফের মধ্যে থাকবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল আরফ, আরফটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হাইতুল জান্নাতি তাজরি ফিহিল আনহার, বলছে আরফটা হলো এমন একটি জায়গা যে জান্নাতের বাহিরে যে দেওয়াল থাকবে, আমাদের ঘরের বাইরে একটা বাউন্ডারি থাকে না, বাউন্ডারির পাশে কি থাকে, নালা থাকে, ঠিক কি না? জান্নাতের যে বাউন্ডারি, এই বাউন্ডারির পাশে কতগুলো নালা থাকবে, যে নালাগুলো দিয়ে জান্নাতের মধ্যে যে মধুর একটা নহর থাকবে, দুধের একটা নহর থাকবে, এটা আপনারা জানেন, শরবান তহুর, একটা উচ্চ শরাবের একটা নহর থাকবে। ওই নহরগুলো যে ড্রেন দিয়ে বের হবে, তারা ওই ড্রেনের মধ্যে অবস্থান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতে প্রবেশ করবে না, যেহেতু তারা ওই যে আল্লাহর সাথে আল্লাহ অবাধ্য হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন। এখানে রাওয়ায়াত হলো তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তবে জান্নাতের বাইরে যে নালাগুলো আছে, দুধের নাহার, মধুর নাহার, ওই নালাগুলোর মধ্যে জিন্নাতীরা কি করবে, তারা আবাদা জান্নাতের মধ্যে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।